সাউসেজদা দিতে ভুলে গেলে কি পুনরায় ওই নামাজ পড়তে হবে? কোনো কারণে ফজরের নামাজ কাজা হলে পরে যখন আদায় করব সুন্নত সহ আদায় করতে হবে নাকি শুধু ফরজ আদায় করব? ল্যাব টেস্টে রক্ত দিলে কি ওযু ভেঙে যাবে? জানাবেন দয়া করে। যমজ বাচ্চা হলে দুজনের কানে কি আলাদাভাবে আজান দিতে হবে নাকি একসঙ্গে দিলেই হবে? শোয়ার পর অনেক সময় লুঙ্গি টাকনোর নিচে চলে যায়, এতে কি গুনাহ হবে কিনা? স্বামী স্ত্রী একত্রে জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? সাউসেজদা দিতে ভুলে গেলে কি পুনরায় ওই নামাজ পড়তে হবে? সাউসেজদা দেওয়া যদি ওয়াজিব হয় এবং সে ওয়াজিব সাউসেজদা যদি আপনার দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ শেষ হয়ে গেলে দাঁড়িয়ে গেছেন কেবলামুখী থেকে অন্যদিক ফিরে গেছেন, তাহলে নামাজ আবার পড়তে হবে। আর যদি পশ্চিম দিকে কেবলার দিকে আসেন বসা অবস্থাতেই মনে হয়েছে সালাম ফেরানোর পর, তাহলে আপনি ওই অবস্থায় সেজদা সাহু দিতে পারেন। নিয়মতান্ত্রিকভাবে আত্মাহিয়াত দুরূদ পড়ে সালাম ফিরালে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। যদি কারোর সাথে কথা বলে থাকেন অথবা কেবলামুখী থেকে অন্যদিকে ফিরে যেয়ে থাকেন, হাঁটাচলা করে থাকেন, তারপর মনে পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে নামাজটা আবার আপনাকে পড়তে হবে। কোনো কারণে ফজরের নামাজ কাজা হলে পরে যখন আদায় করব সুন্নত সহ আদায় করতে হবে নাকি শুধু ফরজ আদায় করব? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফরজ নামাজের আগে পর যে সুন্নতগুলো আছে সেগুলোর পরে সাধারণ অবস্থায় গুরুত্ব আরোপ করতেন, কিন্তু কাজা হলে শুধুমাত্র ফরজেরই কাজা আদায় করতে হবে, এটা হলো সাধারণ বিধান। সেটা জোহর, আসর, মাগরিব, এশা, অন্যান্য ক্ষেত্রে ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারটা একটু ভিন্নতর। এমনিতেই তো এই 2 রাকাতের গুরুত্ব অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়া লা তারাদাকুমুল খায়র। সফরে যদি কারোর বাহন ছুটে যাক, তারপরেও সে যেন ফজরের 2 রাকাত সুন্নত না ছাড়ে। অথচ সফরের মধ্যে অন্যান্য সুন্নত নামাজগুলোর পড়ার ইম্পর্টেন্স সেভাবে থাকে না, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতের পরে এইভাবে যখন বলা হয়েছে তখন বোঝা যায় যে এই সুন্নতটি অন্য সুন্নতের মতো নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও একবার ফজর নামাজ কাজা হয়েছে। সেটা ছিল কোনো একটা সফর থেকে আসার পথে, তখন যখন আরামের জন্য তারা সেখানে তাঁবু গাড়লেন এবং সাহাবীরা সবাই শুয়ে পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। সেখানে কয়েকজন সাহাবীকে রাতে পাহারাদারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও শরীরের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়লেন। ফলশ্রুতিতে ফজর ওয়াক্ত চলে যায় এবং তারা পরে টের পান। পরবর্তীতে তারা জামাতের সাথে আযান দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ফজরের কাজা আদায় করেন। তো এই যে ফজরের নামাজ, সেটার কাজা যদি আদায় করা হয় পরবর্তীতে, তাহলে সুন্নত সহকারে আদায় করবে, বিশেষ করে যদি ওই দিনে আদায় করা হয়। অর্থাৎ যেদিনে ফরজ নামাজ সেদিন জোহরের আগে যদি আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুন্নত সহকারে আদায় করবেন। আর যদি 2-4 দিন পরে মনে পড়ে কোনো কারণে হয় যে না, আপনার পূর্বের সুন্নত ফরজ আদায় করতেছেন, পূর্বের ফজর নামাজ আদায় করতেছেন 2 দিন আগে 3 দিন আগে, তাহলে সেক্ষেত্রে শুধু ফরজ আদায় করবেন, সুন্নত সহ নয়। ল্যাব টেস্টে রক্ত দিলে কি ওযু ভেঙে যাবে? জানাবেন দয়া করে। ল্যাব টেস্টের জন্য যদি রক্ত দেওয়া হয়, সেই রক্তটা বের হয়নি, বরং বের করা হয়েছে এবং সিরিঞ্জ দিয়ে নেওয়া হয়েছে, যেন আমাদের মতে এটির ওযু ভঙ্গের কারণ হবে না। কিন্তু অনেকের মতেই ওযু ভঙ্গের কারণ হবে, কারণ হলো এত বেশি রক্ত সেখান থেকে শরীর থেকে নেওয়া হয়েছে যেটা আসলে গড়িয়ে পড়ার মতো, এবং সিরিঞ্জ ঢুকিয়ে সেটাকে যে বাহির করা হয়েছে এটা আসলে গড়াইয়েই পড়ছে, এই জন্য ওযু ভেঙে যাবে। এবং এই মতটা অধিকতর শক্তিশালী এবং নিরাপদ, যার কারণে ল্যাব টেস্টের কারণে যদি ব্লাড দেওয়া হয়, স্যাম্পল দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে গেছে ধরে ওযু করে নিতে হবে। যমজ বাচ্চা হলে দুজনের কানে কি আলাদাভাবে আজান দিতে হবে নাকি একসঙ্গে দিলেই হবে? বাচ্চা যখন যমজ হবে তখন আলাদা আলাদা আজান দেওয়াই উত্তম। একজন করে দুজনের কানে আজান একামত দিলেন, ডান কানে আজান, বাম কানে একামত, কেউ একজন করলে কাছাকাছি আজান ধরলেন আর আজানের বাক্যগুলো শুধু বললেন, যাতে করে বাচ্চা শুনতে পায়, জাস্ট এটুকু। নিয়মতান্ত্রিক আজানের মতো উচ্চস্বরে আজান তো দেওয়ার প্রশ্নই ওঠে না বাচ্চার কানে। অতএব যতটুকু বাচ্চা শুনতে পায়, যতটুকু আওয়াজে, জাস্ট সাধারণ কথা বলছি আমরা যেভাবে, এরকম কথা বলার মতো করে তার কানের কাছে আজান দিবে। তো একাধিক বাচ্চা একসাথে জন্ম নিলে, যমজ হলে একাধিকবার আজান দেওয়াটাই হলো উত্তম। শোয়ার পর অনেক সময় লুঙ্গি টাকনোর নিচে চলে যায়, এতে কি গুনাহ হবে কিনা? না, শোয়ার পর যদি লুঙ্গি টাকনোর নিচে চলে যায় অথবা কোনো কারণে সতর উপরে উঠে যায়, তাতে গুনাহ হবে না, বিশেষ করে অন্য কোনো মানুষ যদি দেখার মতো আশঙ্কা না থাকে সেরকম। এই জন্যই দরজা বন্ধ করে শোয়াটাই হলো শোয়ার আদব, যাতে করে নিজের সতর ইত্যাদি অন্য কেউ দেখে না ফেল। আর টাকনোর নিচে ঘুমোতে গিয়ে বা আপনার বিছানায় গিয়ে শোয়ার পর যদি টাকনোর নিচে চলে যায়, তাহলে সেটা অনিচ্ছাকৃত চলে যাওয়া এবং সেটা পরিধান করা, টাকনোর নিচে নিয়মতান্ত্রিক পরিধান করার আওতাভুক্ত হবে না, বিধায় সেটি নাজায়েজ কোনো বিষয় হবে না এবং এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। স্বামী স্ত্রী একত্রে জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? স্বামী স্ত্রী উভয়ে একত্রে তাহাজ্জুদের জামাত করতে পারেন। সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন, সামনে তিনি ইমাম হিসাবে থাকবেন, পেছনে মুক্তাদি হিসাবে স্ত্রী থাকবেন। এভাবে যদি তারা জামাত করেন তাতে সেটি করা যাবে।
যদিও নফল নামাজ সাধারণত যার যার মতো ব্যক্তিগতভাবে পড়াটাই উত্তম।